বাচ্চা ছেলেকে প্রথম শিক্ষা দেয় তার মা, বাবা কিন্তু সবসময় কাছে থাকে না। মা যদি বলে না, এই তোর কানে ঠাস করে চাট দেবো, দেখ পাশের বাড়ির ছেলেটা কত পড়ছে আর তুই পড়িস না, তার মানে কি পাশের বাড়ির ছেলেটার সঙ্গে নিজের বাচ্চাটার হিংসা করতে শিখিয়ে দিলেন আপনি নিজে। এইবারে যেই হিংসা করতে শেখালে পাশের বাড়ির হিংসাটা চলে এলো নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে। কিচ্ছু করার নেই, দেখবে যা শিখবে তা। এখন মা বাবারা যেমন করবে আচরণ, তেমন কিন্তু সন্তানদের আচরণ হয়। দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে আমাদের বাবা মা হাঁটতে শিখিয়েছে কেমন করে, হাতে ধরে, মাঠে রাস্তায় উঠোনে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। আচ্ছা আমরা আমাদের বাচ্চাদিকে কিসে হাঁটা শেখাই বলুন তো? বাকারে, দেখেছেন? একটা গোল গাড়ির মধ্যে বাচ্চাদিকে ভরে দেয় আর মাগুলো মোবাইল ঘাটে, বাবাগুলো মোবাইল ঘাটে, আর বাচ্চা কিন্তু ওই গাড়িটাতে দৌড়াতে থাকে। তাহলে ওই ওয়াকারের সাহায্যে কিন্তু বাচ্চাটা হাঁটতে শেখে, বাবা মা কিন্তু ধরে হাঁটাবার সময় নেই। আচ্ছা যার বাচ্চাকে যে ধরে হাঁটা শেখাবে না সে কোনোদিন আশা করতে পারবে যে আমি বুড়ো হব, পায়খানা যাব, প্রস্রাব যাব, আমার ছেলে হাতে ধরে ধরে আমাকে বাথরুমে নিয়ে যাবে? দেখবে যা শিখবে তা। এটাই হচ্ছে কলিযুগ। সচ্চা কহে তো মারেই লাঠা, ঝুটা মে জগৎ ভুলাবে, গরজ বিকাতা গলি গলি সুরাবে ধেই বিকাবে। কলিযুগে সত্যি কথা বলবেন, সৎ পথে চলবেন, উন্নতি হবে একটু দেরিতে। অসৎ পথে চলুন, আপনি তত্তর করে বেড়ে যাবেন। এটা হচ্ছে কলিকাল। আর গোরজ বিকাতা গলি গলি, গোরজ মানে গরুর দুধ, এটা যদি ঘরে গিয়ে গিয়ে বিক্রি করে আসতে হয়, সুরা বেটে বিকা, সুরা মানে মদ, মদ আপনি ঘরে বসে বিক্রি করুন, দেখুন ভ্রমণের মতন আপনার দরজায় খদ্দের যাবে। এটাই হচ্ছে কলিকাল, সবই উল্টো উল্টো। তা প্রথম শিক্ষাটা পাই মায়ের কাছে। সুদামাও প্রথম শিক্ষাটা পাচ্ছে কিন্তু তার মায়ের কাছে। সুদামার মা শিক্ষা দিচ্ছে, বাবা তুমি যার সঙ্গে খেলা করো সে কিন্তু রাজার ছেলে, তুমি হচ্ছ ভিখারির ছেলে। বাবা দেখো বাবা সুদামা, তুমি এমন খেলা খেলো না যাতে কৃষ্ণের আঘাত লাগে, তুমি এমন কোনো কথা বলো না কৃষ্ণ মুখে আঘাত হয়, তুমি কৃষ্ণের কাঁধে চেপে খেলো না, কৃষ্ণের অঙ্গে আঘাত হয়। বাবা শোনো, এই দেখো তোমার আঁচলে আমি খানিকটা চিড়ে বেঁধে দিচ্ছি, তুমি এই চিড়েটা নিয়ে গিয়ে আগে কৃষ্ণ বদনে তুলে দেবে, তারপর তুমি নিজে খাবে। এই যে বাবা সুদামার মা চিড়ে বেঁধে দিচ্ছে, এই শিক্ষাটার জন্য কিন্তু সুদামা ভিখারি থেকে রাজা হয়েছিল। সুদামা তুমি কৃষ্ণকে যদি না দিয়ে খাও, হতে পারি কৃষ্ণ রাজার ছেলে, তার কাছে থাকতে পারি ননি মাখন, কিন্তু তুমি তোমার মায়ের দেওয়া চিড়েটা কৃষ্ণকে দিতে ভুলো না। শোনো সুদামা, যে জনই ভগবানকে দিয়ে না খায় তার চুরি করে খাওয়া হয়। এ জগতে আমরা সকালবেলায় উঠে নিজেদের খাওয়ার কথাই চিন্তা করি। আমার শাশুড়ি মা তো ভগবানকে জল দেবে, আমার শ্বশুর মা তো শ্বশুর তো পুজো করবে, আমি সকালে উঠে রন্ধনটা শুরু করি। আমার বাড়িতে গাড়ি আছে কিন্তু আমার এত হাঁটু ব্যথা, আমি গাড়িতে পা তুলে চাপতে পারি না, কোথাও যেতে পারি না। তাহলে আমার গাড়ি থেকে লাভটা কি? আমার ব্যাংকে টাকা আছে কিন্তু আমি ভালো মন্দ খেতে পাই না, শুকনো মুড়ি খেয়ে রান্না পার করতে হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়। তাহলে আমার টাকা থেকে লাভটা কি? আবার কার কোথাও কিছু নেই। দেখুন পরের বাড়িতে খেয়ে, যেমন আমাদের ভিখারির অবস্থা, কিছুই নেই আমাদের। কি আছে? কমিটির খেয়ে দেখুন দিন দিন 80 কিলো থেকে 85 কিলো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তাই হরিবল হরিবল। সুদামার মা বলছে, বাবা তুমি যাবে বটে, আগে কৃষ্ণ বদনে তুমি তুলে দেবে, কৃষ্ণকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া হয়। এরপর মা আজকে সবাই মিলে যাচ্ছে গোচারণে, কৃষ্ণকে ডাকছে, আই কানাই। হ্যাঁ রে, দেখতে দেখতে এত বেলা হলো, গোচারণে যাবি না? এইবারে ভগবানকে সাজিয়ে দিচ্ছে তার মা, সুন্দর করে সাজিয়ে আজ ভগবানকে নিয়ে যাচ্ছে মা গইয়ামি। তুমি এত দেরি করলে হবে? আমায় সাজাতে হবে না? চড়াবো বাছুরি
গরু চড়াইনি তো জানি না, এখন গরু চড়ানো দেখতেও পাই না, এমনি তো নিজে তো না নিজে তো না। এবারে কিন্তু গোবিন্দ সব নবলোকে ধনু দলকে নিয়ে যেতে আজকে তো গোচারণ এলাম, আজকে কিন্তু আর এক খেলা খেলবো না, আজ একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, আজকে আর রোজ যা খেলা খেলি আর রোজকার মতন এক খেলা ভালো লাগছে না। না হাডুডু খেলবো না, তাহলে গুলিডাং খেলি না, না তাও খেলবো না। চলো আমরা একটা নতুন খেলা খেলবো। আচ্ছা কারা কারা খেলবেন একবার হাত তুলুন তো দেখি, কারা কারা খেলবেন একটু হাত তুলুন দেখি। ভগবানের সঙ্গে কারা কারা খেলবেন? এই যে কি খেলা জানিস, ওই কাঁধে পড়াই আরে কাঁধে চড়া, কাঁধে পড়াই আরে কাঁধে চড়া, কাঁধে পড়াই আরে কাঁধে চড়া। ওমা, কে কাঁধে চাপবেন আর কে কাঁধে চাপাবেন একটু শুনি। এই যে শ্রীরাম, তুই কাঁধে চাপবি না চাপাবি? চাপবো। কাঁধে চাপবি? এই সুদামা, এই রাম, তুই কাঁধে চাপবি না চাপাবি? তুইও চাপবি? ওমা, আপনারা চাপবেন? চাপবেন? চাপাবেন? চাপাবেন? চাপাতে পারবেন? যাক, আমাকে কেউ চাপাবো বলেছে, আমি একটু খুশি। সবাই যদি বলে চাপবো, তাহলে চাপাবে কি জন্য? ভগবান বলছে এভাবে আবার খেলা হয় নাকি, একজনকে তো চোর হতে হবে। হ্যাঁ গো, আমরা যখন ছোটবেলায় খেলতাম চোর ফুড়ি খেলতাম না, আইস পাইস করে গুনতাম না। তাহলে শোন শোন, এক কাজ কর, তোরা 24 জন আছিস, আমি একজন, আমার দাদা একজন, যা 26টা গাছ থেকে পাতা তুলে নিয়ে আয়।
ওই যতগুলো পাতা নিয়ে আসবি তার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেবো, আর ওই একটা পাতা ছিদ্র করে সব পাতার সঙ্গে মিশিয়ে দেবো। এবার যে ওই ছিদ্র পাতাটি পাবি সেই হবি আজকে চোর, আর সেই কাঁধে করে করে কিন্তু যমুনার ধার নিয়ে যাবে। এই দেখ দেখ দেখ, এই যে এতগুলো পত্র আছে না, এই পত্রের মধ্যে একটা পাতায় আমি ছিদ্র করে দিচ্ছি, আর সেই ছিদ্র পত্রটা এই দেখ এখানে মিশিয়ে দিলাম, দেখে রাখ। এবারে সবাই নিয়ে কতগুলো এই যে নে আর পাতা খুঁজতে হবে না, হয়ে গেছে। নে হয়ে গেছে। আর এই চোখটা বন্ধ করে পাতা নিবি, চোখ দেখবি না বলছি, আবার বদমাশি। দেখ নে তোর বন্ধুদের দিয়ে দে যা। এই পাতা পেয়েছিস বাবা? আপনারা পাতা পেয়েছেন? তাড়াতাড়ি পাতা নিতে হবে, সময় হয়ে গেছে আমাদের। পাতা পেয়েছেন? পাতা পেয়েছো? পাতা পেয়েছো? খাইলে হবে, আমি দিলাম। সিসি ক্যামেরা চলছে, সব দেখতে পাবো। এই পাতা ঠিক আছে? পাতা ঠিক আছে? পাতা ঠিক আছে? এই সুদামা, তুমি কেমন পাতা পেয়েছো গো? ও দেখতে পাচ্ছ না বুঝি? ভালো? ও সবার ভালো পাতা। এবার সবাই মিলে গোবিন্দকে ঘিরে ধরেছে, বলে ও কানাই ও কানাই ও কানাই। হ্যাঁ গো, তুমি তো সবার পাতাটা দেখে বেড়ালে, কানাই তোমার নিজের পাতাটাই একবার খুলে দেখো। ভগবান মনে মনে চিন্তা করছে, সবাই যদি বলে ভালো পাতা, তবে কি আমার পাতাটাই আবার ছেঁড়া বেরোলো নাকি? কই দেখি তো একবার। যেই না পাতাটি খুলেছে, চোর 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 কানাই, চোর কানাই চোর। এই খবরদার চোর বলবি? আমার পাতাটা ছিদ্র বেরিয়েছে বলে আমি চোর নাকি? আমি চুরি করি একা খাই? চোর চোর। আমাকে চোর বলছিস? আমি চুরি করার ভাগ তোদেরকে দিই না? তোদেরকে আমি ভাগ দিই, একেবারে চোর বলবি না। সুদামা এসে কানাইয়ের হাত দুটো ধরে বলছে, কানাই তুই আমারে পাদুকা মাথায় করেছিলি, আমি তোর চরণ খানা হৃদয়ে ধরবো। হরি বল হরি বল হরি বল। এইবারে ভগবান যদি সরাসরি সুদামার চরণ ধরে তাহলে তো ধরা পড়ে যাবে বাবা। তাই ভগবান খেলার ছলে সুদামার চরণ ধরতে চাইছে। সুদামাকে বলছে, সুদামা সুদামা আজকে আমি চোর হয়েছি তো, এক কাজ করো সুদামা, আমাকে যদি কাঁধে করে করে ওই যমুনার ধার নিয়ে যেতে হয়, তাহলে তুমি তো ব্রাহ্মণের ছেলে সুদামা, এসো বন্ধু আগে তোমাকে প্রথমে কাঁধে করি। সুদামার মা শিখিয়ে দিয়েছে, এমন কোনো খেলা খেলবি না যাতে কৃষ্ণের অঙ্গে আঘাত হয়। সুদামা বলছে, না না বন্ধু, আমি তোমার কাঁধে চাপতে পারবো না। সুদামা তুমি আমার বন্ধু, তুমি আমার কাঁধে চাপবে না? না না কানাই, তোমার 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 অঙ্গে বড় কষ্ট হবে। তুমি রাজা, আমি ভিখারি, ভিখারি হয়ে কি রাজার কাঁধে চাপবে? হরি বল। সুদামা বন্ধুত্বে আবার রাজা ভিখারি আছে? তুই তো আমার পরম বন্ধু। সুদামা তোর চরণ যে আমায় হৃদয়ে ধরতে হবে। সুদামা 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 আয় না, একবার আমার কাছে আয় বন্ধু, একবার আমার কাছে আয়। এরপর বাবা সুদামাকে জোর করে কাঁধে চাপিয়েছে। সুদামা যখন কাঁধে চেপেছে, একটা চরণ পেছনে দিয়েছে আর একটা চরণ সামনে দিয়েছে। একটা কাঁধে চেপেছে সুদামার, একটা চরণ পেছনে একটা চরণ সামনে। ভগবান মনে মনে ভাবলো, যদি একটা চরণ পাই তবে তোমার ঋণটা শোধ হবে না। সুদামার যে দুটো চরণ আমাকে হৃদয়ে ধরতে হবে। সুদামা সুদামা তুমি যে কর্ম করে রেখেছো সুদামা, তোমার চরণ দুটো যে আমি বুকের মাঝে ধরব। তুমি যদি ওইভাবে বসো আমার অঙ্গে যে বড় কষ্ট হবে। সুদামা তুই এক কাজ কর, তুই দুটো পা আমার বুকের মাঝে রাখ, তাহলে তোর ভাতটা বহন করতে আমার কষ্ট হবে না। সুদামা করেছে কি,
ভগবানের বুকের মাঝে দুটো চরণ দিয়েছে। হরি বল। ভগবানের যে অঙ্গে তিল তুলসী দিতে ভক্তের হাত কেঁপে যায়, বল হরি বল। ভগবানকে চন্দন মাখাতে গিয়ে ভক্তের হাত কাঁপে, সেই ভগবান শ্রী হরির বুকে পা রেখেছে সুধা। হরি বল, হরি বল। সুদামা চরণ দুটো যখন রেখেছে, ভগবান সুদামার চরণ দুটো ধরে হাত বুলিয়ে বুলিয়ে নয়নের জল ফেলছে। নয়নের জল ফেলে ফেলে বলছে, সুদামা রে, ওরে সুদামা, হে জগতে আমি কারো ঋণ রাখি না, তোর আমি ঋণ শোধ করে দিয়ে দিলাম ভাই। ওরে ভরত, তুই আমার পাদুকা নিয়েছিলি, আমি তোর চরণটা হৃদয়ে ধরলাম। সুদামার চরণটা ভগবান কৃষ্ণ হৃদয়ে ধরেছে। সুদামার চরণ কৃষ্ণ হৃদয়ে ধরে মনে মনে চিন্তা করছি, মুনি জানে জানে পাই না, যোগী জানে যোগী পাই না, সেই ভগবান আজ ভক্তের চরণ ধরে এতখানি আনন্দ। আহা, মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণর মামা কংস মোটেও ভালো লোক নয়। যদি কৃষ্ণকে মারার জন্য গাছে গাছে বীজ দিয়েছে, আর সেই আমটা খেয়ে যদি কৃষ্ণ মরে যায়, তাহলে তো আমি বাঁচাতে পারবো না। আর আমি যদি আমটা খেয়ে মরে যাই, তাহলে আমাকে কিন্তু কৃষ্ণ বাঁচাবে। যেমন কালীয় নাগকে যখন বধ করতে যায়, কালীয় হ্রদের জল পান করেছিলাম, আমায় বাঁচিয়েছিল, কিন্তু আমি তো কৃষ্ণকে বাঁচাতে পারবো না। আমি একবার আমটা খাই। একবার নয় গো, দুবার খেয়েছি। একবার নয়, দুবার খাওয়ার পর কৃষ্ণকে বলছে, বন্ধু দেখো না, আমটা খেয়ে একবার তুমি দেখো। ভগবান মনে মনে চিন্তা করছে, সবাই শুদ্ধ কাপড়ে কত ফল প্রসাদ আমার জন্য নিয়ে আসে, আহা আমি সেবা নিতে পারি না। এই যে আমরা কত ভক্তি ভরে ভগবানের কাছে নিয়ে যাই, আদেও ভগবানের সেবায় কি লাগে? লাগে গো? লাগে না। ভগবান দুর্যোধনের ঘরে খায়নি, বিদুরের বইয়ের হাতে কলার খোসা খেয়েছিল। ভগবান হচ্ছে ভালোবাসার পাত্র। ভালোবেসে কেউ যদি তাকে খুদকুড়েও দেয়, ভগবান তাই সেবা করে। সুদামার এঠো আমটা কানাই খাচ্ছে। এরপরে সুদামা ইশারা করে বলছে, ও বন্ধু বন্ধু, আমটা খাচ্ছ খাও, কিন্তু গোটা আমটা খেয়ে নিও না। সুদামা, এই তো তুমি একটু আগে দুবার খেলে, আবার আমার কাছে চাইছো? না না, ওটা ছিল অমৃত, এবার তোমার অধরের স্পর্শ হয়ে গেল অমৃতময়। দেখবেন বাড়ির বাগানে যদি কারো পেয়ারা গাছ থাকে, আর সেখানে যদি পাকা পাকা পেয়ারা হয়, কোনো পাকা পেয়ারা যদি টিয়া পাখিতে খেয়ে নেয়, সেই পাকা পেয়ারাটা কিন্তু আরও বেশি মিষ্টি হয়ে যায়। তাই ও বন্ধু, এতক্ষণ ছিল অমৃত, তোমার অধরের স্পর্শে হয়ে গেল অমৃতময়। একবার সুদামার বদনে দিচ্ছি, সুদামা দিচ্ছে একবার কৃষ্ণের বদনে। দুজনা দুজনকে খাওয়া দাওয়া করাচ্ছে বাবা। আচ্ছা বলুন তো মা, সুখের দিন বেশি দিন থাকে না দুঃখের দিন বেশি দিন থাকে? দুঃখের দিন, দুঃখের দিন বেশি দিন থাকে। সুখ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায়, আর ওই মাঝে মাঝে আসা যাওয়া সুখটার জন্যই আমরা বেঁচে থাকি। হরি বল। এবারে কৃষ্ণ সুদামার বন্ধুত্ব গাঢ় হয়ে এসেছে। সেই সময়ই ঘটল কৃষ্ণ সুদামার বিচ্ছেদ। কংস মহারাজা ধনুর্যজ্ঞের নাম করে দুটো রাম পাঠিয়ে দিল, একটাতে কৃষ্ণ বলরামকে আনার জন্য, একটাতে সখাগণদেরকে আনার জন্য। 11.5 বছর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করার পর দ্বারকায় গিয়ে কংস নিধন করল। হয়ে গেল কংসবধ লীলা। এবার কংসকে যখন মারলো, তখন কৃষ্ণের বাবা মনে মনে চিন্তা করলো যে আমার ছেলে যদি এইভাবে মারধর করে, তো আমার ছেলে কৃষ্ণরই তো বিপদ। এক কাজ করি, আমার ছেলে কৃষ্ণকে আর বলরামকে ওই উজানি নগরে সান্দিপুনি মুনির আশ্রমে দিয়ে আসে। সেখানে পাঠশালায় সেই টোলে পড়াশোনা করবে। এরপরে কৃষ্ণকে নিয়ে গিয়ে, বলরামকে নিয়ে গিয়ে উজানি নগরের সান্দিপুনি মুনির আশ্রমে রেখে দিয়ে এলো। তাহলে সুদামা আছে বৃন্দাবনে, আর এদিকে কৃষ্ণ বলরাম আছে কোথায়? উজানি নগরের সান্দিপুনি মুনির আশ্রম। কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে গেল। সুদামা কৃষ্ণ 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 বলে পাগল হতে লাগলো। সুদামার বাবা মনে মনে চিন্তা করলো, আমার ছেলেটা যদি
পাগল হয়ে যায়, একে আমি গরিব ভিক্ষা করে খাই, একটাই ছেলে সম্বল, সেও যদি পাগল হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচব? ভক্ত কাঁদলে ভগবানও কাঁদে বাবা। সুদামা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, গোবিন্দ স্বপ্ন দিচ্ছে কোথা থেকে? ওই আশ্রম থেকে, ওই না নীলবন। সুদামা ঘুমিয়ে আছে আর সুদামাকে স্বপ্ন দিচ্ছে, সুদামা এসো আমার কাছে এসো, নীলবন শিশু মুরলি বাজাই সুদামা আমার কাছে এসো, সুদামা আমার কাছে এসো। সুদামার বাবা সুদামাকে নিয়ে গিয়ে চলে গেল সেই সন্ধীপনি মুনির আশ্রম। সেখানে কৃষ্ণ সুদামার মিলন হলো। বন্ধু বন্ধু তুমি এখানে? সুদামা এসো এসো, আমরা দুজনকে আলিঙ্গন করি। তাহলে আশ্রমে গিয়ে কৃষ্ণ সুদামার মিলন হলো বাবা। এরপর কৃষ্ণ যে সুদামাকে ভালোবাসে আর সুদামা যে কৃষ্ণকে ভালোবাসে, ভগবান কিন্তু সবসময় পরীক্ষা করে, ভক্ত পরীক্ষা করে না। ভগবানের পরীক্ষার শেষ নেই। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে একবার সুদামাকে পরীক্ষা করা যায়, সুদামা আমায় কতখানি ভালোবাসে। বলি সুদামা তুমি আমায় কতখানি ভালোবাসো? সুদামা বলছে ভালোবাসার তো পরিমাপ হয় না, এত কেজি এত লিটার। তবে এই কথা বলতে পারি, বন্ধু তোমার জন্য যদি আমার জীবনটাও দিতে হয় আমি তোমার জন্য জীবনটাও দেব। আচ্ছা ও সুদামা তোমাকে জীবন দিতে হবে না, একটা কাজ করবে জানো সুদামা? আমি চিড়ের নাড়ু খেতে বড় ভালোবাসি, তো গরু মায়ের রন্ধনশালায় শিখেই তোলা চিড়ের নাড়ু আছে, তুমি আমার জন্য কয়েকটা চুরি করে এনে দিতে পারবে? কি বললে? চুরি করা? না, আমি সৎ ব্রাহ্মণের ছেলে, চুরি করা মহাপাপ। আমার বাবা বলেছে চুরি করা দ্রব্য খেতে নেই। আরে বাবা বন্ধু হয়ে বন্ধুর জন্য চুরি করবে, এই তুমি বললে আমার জন্য জীবন দেবে, এই চারটে নাড়ু চুরি করে আনতে বলছি আর তুমি সঙ্গে সঙ্গে উল্টে দিলে। না না বন্ধু তোমার জন্য চুরি করে আনতে হবে? ও বন্ধু তোমায় ভালোবাসলে বুঝি চুরি করতে হয়? তবে আমি তোমার লাগি চোর হব, তোমার আমি
চুরি করতে হয় আমি গুরুমায়ের রন্ধনশালায় গিয়ে চুরি করব। তবে বন্ধু তুমি আর কাজ করো, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো, যদি কেউ আসে আমায় করতালি দিয়ে তুমি ডেকে দেবে। সুদামা গেছে গুরুমায়ের রন্ধনশালায় চুরি করতে। বন্ধু বন্ধু যদি কেউ আসে আমায় কিন্তু করতালি দিয়ে ডাকবে, ঠিক আছে সুদামা? তুমি নিশ্চিন্ত থাকো, যাও তুমি চুরি করে নিয়ে এসো। হ্যাঁ আমি নাড়ু খেতে বড় ভালোবাসি তো, যাও যাও যাও। বন্ধু দেখবে হ্যাঁ আমি যেন চোর না হয়। সুদামা চুপি চুপি ভয়ে ভয়ে যাই না গুরুমায়ের রন্ধনশালায়। শিখেই তোলা নাড়ুর ওপর হাত দিয়েছে। চোর 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 গুরুমা চোর 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 সুদামা চোর। চোর? কোথায় চোর? এই যে এখানে এখানে। কোথায় চোর? আমার রন্ধনশালায় চোর? বেটা দুরাচারী নরাধম। সুদামা তুই ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করলি? দূর হ, আমার আশ্রম থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা আমার আশ্রম থেকে, তোর মুখ যেন আমায় দেখতে না হয়। সুদামাকে মারতে মারতে গুরুমা বের করে দিল। সুদামা আশ্রমের বাইরে গিয়ে যে নাড়ুগুলো চুরি করেছিল সেই নাড়ুগুলো খুলেছে। সুদামা দিচ্ছে কৃষ্ণের বদনে নাড়ু। কৃষ্ণ বদনে নাড়ু দেওয়ার সময় শপথ করছে, কৃষ্ণ আমি তোমায় দিলাম, কিন্তু আজ থেকে আমি শপথ করলাম বন্ধু, আজ থেকে তোমার কাছে কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। সুদামা চলো, আমি গুরুমাকে বুঝিয়ে তোমাকে আবার আশ্রমে নিয়ে যাব। পুনরায় সুদামাকে নিয়ে ফিরে এলো বাবা সেই গুরুমায়ের আশ্রমে। গুরুমা সদ্য সদ্য তার সন্তানকে হারিয়েছে, তো তাই আর সন্তানকে মার করার পর তারও মনটা ভালো নেই। সুদামাকে মারার পর গুরুমাও যেন মনে মনে কষ্ট পেয়েছে। সুদামারি আমিও তোকে বড় আঘাত করেছি, মা হয়ে সন্তানের একটা ভুলে এত বড় আঘাত করলাম। ঠিক আছে, আজ থেকে তুই এখানেই থাকবি। এরপর সন্দীপনী মুনি কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, এই যে কৃষ্ণ, বলরাম, সুদামা, তোমরা এসেছো আমার আশ্রমে, বলো কে কি বিদ্যা শিখতে চাও? এই সুদামা, তুই তো ব্রাহ্মণের ছেলে, বল তুই কি বিদ্যা শিখবি? গুরুদেব আমি বেদ বিদ্যা শিখব। ঠিক আছে, তথাস্তু। বলরাম তুই কি বিদ্যা শিখবি? গুরুদেব আমি ধনুর্বিদ্যা শিখবো। তথাস্তু। কৃষ্ণ তুই কি বিদ্যা শিখবি? গুরুদেব আমি 64 বিদ্যা শিখব। ঠিক আছে, 64 বিদ্যা তো এতদিন কেউ শেখেনি, তুই যদি শিখতে চাস তথাস্তু। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ স্কুল মাস্টার, কেউ ব্যাংকিং সার্ভিস, কেউ বিজনেসম্যান। সবার কি একই পছন্দ বলুন, তাই না? আমরা গান বাজনা করছি, আমাদের এটা পছন্দ, সবার কি গান বাজনাটাই পছন্দ? কারো তো ওই সরকারি অফিসে গিয়ে কলম পিস্তও পছন্দ হয় না। তাহলে যার যা বিষয়ে পারদর্শী হন, গুরু আশ্রমে হতে লাগলো। বাবা দেখতে 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 আস্তে আস্তে কৃষ্ণ সুদামা বলরাম বড় হয়ে গেল। কৃষ্ণ সুদামা বলরাম বড় হয়েছে। এবার গুরুদেব বলছে, সুদামা তোর বেদ বিদ্যার পাগড়ি প্রস্তুত আছে, এরপর আমার যা কিছু ছিল তোদের শিখিয়ে দিচ্ছি। এই নে তোকে দিলাম বেদ বিদ্যার পাগড়ি। এখনকার দিনে যেমন সার্টিফিকেট পাবা, তখনকার দিনে ছিল পাগড়ি। এই যে বলরাম তোকে দিলাম ধনুর্বিদ্যার পাগড়ি, কৃষ্ণ তোকে দিলাম 64 বিদ্যার পাগড়ি। এবার তিনজনা পাগড়ি নিয়ে আনন্দ করে ঘর আসছি। ছেলে যদি বড় চাকরি পায়, মেয়ে যদি বড় চাকরি পায়, আনন্দ করে যদি ঘর আসে, মা বাবার কেমন আনন্দ হয়, তেমন সবার আনন্দ হচ্ছে। বিশেষ করে আনন্দ হচ্ছে কার? সুদামার মায়েরা, সুদামার বাবা। কেন হচ্ছে বলুন তো? গরিব ঘরে যদি কেউ বড় চাকরি পায়, তার আনন্দটা বেশি হয়। সুদামার বাবা মা তো গরিব, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, এই যে ভালো করে তাকিয়ে দেখুন, আমার
আমার সুদামা গরিব হতে পারে, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমার সুদামা বেদ বিদ্যার অধিকারী, আমার সুদামা বেদ বিদ্যার অধিকারী, সুদামা বেদ বিদ্যার অধিকারী। সুদামা ফিরে এসেছে নিজের গৃহে, আর কৃষ্ণ গিয়েছে কোথায়? দ্বারকায়। সেখানে কৃষ্ণ হয়েছে রাজা। বাবা, আবার দুজনার বিচ্ছেদ হয়ে গেল। কৃষ্ণ হলো রাজা আর সুদামা হলো পথের ভিখারি। হরি বল। এবার বেদ বিদ্যার পাগড়ি নিয়ে এসে বাবা মায়ের চিন্তা হলো। কি চিন্তা বলুন তো? ছেলে মেয়ে বড় হলে কি চিন্তা হয়? ও মা, ছেলে মেয়ে বড় হলে কি চিন্তা হয়? যদি একটা মেয়ে যদি হয়, সৎ পাত্রে দান করা যায়। আর যদি ছেলে হয়, যা হোক আমার কথা শুনবে সেরকম যদি একটা মেয়ে পাওয়া যায়। কি তাই তো? শাশুড়ি মা ভাবে আমার কথা শুনবে, আর বৌমা ভাবে আমার মায়ের মতন হবে। বাবা, কোনোটাই হয় না। দেখবেন যাদের জামাই খুব ভালো হয় তারা খুব গর্ব করে, বাবা আমার জামাই বিদেশে থাকে, আমার মেয়ের তিনতলা বাড়ি, ওপর থেকে আমার মেয়েকে নামতে দেয় না, আমার জামাই মেয়ের কথাই ওঠে আর বসে, আমার জামাই গর্ব করা। আবার একটু ঘুরিয়ে দিন, আমার বউ রঙের বিবি তিনতলা থেকে নামে না গো, বাবা আমার ছেলেটাকে বশ করে নিল গো। একই কথা, আমার মেয়ের কথাই ওঠে আর বসে জামাই, আর আমার ছেলেটাকে বশ করে নিল। হরি বল, হরি বল, কিচ্ছু করার নেই, এতেই জগৎ সংসার চলে যাচ্ছে। এইবারে সুদামার বাবার চিন্তা হলো সুদামাকে একটা বিবাহ দিতে হবে। ঘটক খোঁজা হলো, চলো সুদামার বিবাহ হবে। ও মা, বিবাহ দেখবেন তো নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ কি না, কিছু একটা তো বলুন। হবে, তাহলে চলুন। সুদামা বিবাহ হচ্ছে কার সঙ্গে? সুশীলা নামক এক কন্যার সঙ্গে। এবারে বিবাহের দিন স্থির হয়েছে, সুদামা সুশীলার বিবাহ হচ্ছে। চলো চলো চলো। এবার সুদামার বিদায় দিচ্ছে সুদামার মা। সুদামা বিবাহ করতে যাচ্ছে। সুদামা মায়ের চরণে প্রণাম দিয়েছে। কোথায় যাচ্ছ বাবা? মা, তোমার জন্য আমি দাসী আনতে চললাম। আচ্ছা বাবা, যাও। সুদামার মা বিবাহ বিদায় দিয়েছে। এরপরে কিন্তু সারা পড়ে গেল যে বড় লোক